কেমন আছো সবাই? আমি নীলাঞ্জনা and a very warm welcome to my channel. আজ আবারও একটা রবিবার সকাল, আর আজকে আমাদের কমিউনিটি থেকে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, তো সেখানেই এখন যাচ্ছি। তোমাদের সাথে তো আগেও শেয়ার করেছি যে আমাদের কমিউনিটি থেকে প্রায়ই কিছু না কিছু ইভেন্ট অ্যারেঞ্জ করেই থাকে, যেরকম ফার্মার্স মার্কেট। আজকের প্রোগ্রামটার নাম হচ্ছে ক্রফিশ বয়েল। তোমাদের মতো আমার কাছেও এই কনসেপ্টটা একেবারেই নতুন। এই কালচারটার আসলে কি, আর এখানকার মানুষের মধ্যে এই ইভেন্টটার মাহাত্ম্যই বা কি, সেটা জানার জন্য আমিও গুগলই করলাম, আর তারপর আমার জানার অভিযান শুরু। আসলে এখানে 18 বছরের পর ছেলেমেয়েরা আত্মনির্ভরশীল হওয়ার জন্য বাড়ি ছেড়ে আলাদা করে নিজেরা সংসার করে, চাকরির সাথে পড়াশোনাও কেউ কেউ করে। তো চাকরি আর পড়াশোনা একসাথে সামলাতে গিয়ে তখন ছেলেমেয়েরা অনেক ব্যস্ত, তাই তাদের সাথে সময় কাটানোর জন্য মা বাবারা এরকম এমন কিছু ইভেন্ট অ্যারেঞ্জ করে যাতে তারা আবার ফুল ফ্যামিলি একসাথে কুকিং, খাওয়া দাওয়া, আড্ডার মাধ্যমে নিজেদের সঙ্গটা আবার এনজয় করতে পারে। তাই আজকের ইভেন্টটা ইজ নট অনলি অ্যাবাউট খাওয়া দাওয়া, সাথে গল্প আড্ডা তো আছেই। তাই আমাদের কমিউনিটি থেকে আজকে এই ইভেন্টটা অ্যারেঞ্জ করেছে যাতে কমিউনিটির ভেতরের সব লোক একে অপরের সাথে জেল আপ করতে পারে। আমাদের পুল এরিয়াতেও সবাই ফুল ফ্যামিলি নিয়ে এসে গল্প আড্ডা আর খাওয়া দাওয়াতে ব্যস্ত। আমরাও আমাদের কমিউনিটির সব বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা করলাম। এবার আসি ক্রফিশ, সেটা কি জিনিস? ক্রফিশ হচ্ছে আমাদের ওই কাঁকড়ার মতো, কাঁকড়ার একটু ছোট ভার্সন। এই ক্রফিশের সাথে কর্ন, সসেজ, ইভেন কিছু কিছু সময় আলু, এই সব কিছু একসাথে বাটার সসের মধ্যে বয়েল করা হয়। তো সাথে লেমন, পেপার, গার্লিক পাউডার আর সব স্পাইসেসগুলো দেওয়ার জন্য অসাধারণ জাস্ট খেতে লাগছিল। তো এই কুইজিনটা ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, আর সত্যি দারুণ লাগলো। আর প্রথম কথা হচ্ছে, রবিবার সকালে ঘুম থেকে উঠে রান্না করতে হবে না, দুপুরে খাওয়া দাওয়াটা জাস্ট এখানেই হয়ে যাবে, এটা ভেবেই তো আমার অর্ধেক মন একেবারে ফুরফুরে হয়ে গেছিল। তো যাই হোক, রবিবার দুপুরের বেশিরভাগ সময়টা এখানে বন্ধুদের সাথে গল্প আর খাওয়া দাওয়ার মাধ্যমে কাটিয়ে তারপর বাড়ি গিয়ে দুপুরে আবার একটু রেস্ট নিলাম। দুপুরবেলা রেস্ট নেওয়ার পর বিকেলবেলা আবার একটু বেরোলাম গাড়িটা ক্লিন করতে। বাজার করতে যাওয়া ছাড়া আমাদের গাড়িটা সেরকম মুভ করে না, আর এখন তো এই গরমকাল পড়ছে, আর বিকেলবেলা হলেই অসম্ভব হাওয়া দেয় আর ধুলো ওড়ে। গাড়িটার যা অবস্থা হয়েছে তোমাদের দেখানোর মতো না। তাই গাড়িটা আজ অটো কার ওয়াশে ধুতে নিয়ে যাচ্ছে। আর প্রথমবার যখন আমি গাড়ির ভেতরে বসে এই অটো কার ওয়াশে গাড়িটা ধোয়া দেখেছিলাম, আমার এত মজা লেগেছিল যে কি বলবো। তাই ভাবলাম যে তোমাদের সাথেও এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আজকে। যখন কলকাতায় থাকতাম তখন ওই কোনো পাড়ার লোককে বলতাম যে গাড়িটা ধুয়ে দিতে, তো খুব বেশি হলে হয়তো 100 টাকা নিত। কিন্তু এই দেশে গল্পটা পুরোটাই আলাদা। লেবার কস্ট এখানে এতটাই বেশি যে সেটা অ্যাফোর্ড করা আমাদের মতো লোকেদের পক্ষে তো সম্ভবই না। এই দেশে অটোমেটিক মেশিনে গাড়ি ধুতে অনেক কম খরচা। যেখানে কোনো কায়িক শ্রম নেই, সেই সুবিধাগুলো উপভোগ করা অনেক সুবিধাজনক আর সস্তাও বটে। সাধারণত এখানে ওয়ান টাইম অটো কার ওয়াশে $10 মতো লাগে, তবে যদি কেউ মান্থলি কার্ড করিয়ে নেয় তাহলে $25 এক মাসে যতবার খুশি গাড়ি ধোয়া যায়। তো প্রথম যখন এই স্প্রিং সিজনটা শুরু হলো তখন দেখতাম এত পোলেন উড়তো যে আমাদের গাড়ি রোজই ধুলো পড়ে যাচ্ছে, আর মনে হতো যে একটু গাড়িটা মেনটেন করা দরকার, কারণ এখানে সবার গাড়ি পুরো ঝকঝকে। তো এই রাস্তায় একদম এই ধুলো পড়া গাড়ি নিয়ে গাড়ি নামাতে একদমই কিন্তু ভালো লাগে না। সেই তখন থেকেই আমাদের কার্ড করা শুরু, আর $25 যখন মান্থলি বেসিসে যত খুশি ততবার গাড়ি ধোয়া যায়, তাহলে আর $9, $10 দিয়ে প্রত্যেকবারে গিয়ে গিয়ে কেনই বা ধোবো, তাই না? আর যে বলছিলাম এখানে লেবার কস্ট অনেক বেশি, সেটা এবার বলি। এই যে $25 যতবার খুশি ধুচ্ছি, যদি এই একবার মানুষকে দিয়ে ধোয়াতাম তাহলে একবারই $25 চলে যেত।
তাই এই দেশে এসে আরেকটা যেটা ভালো জিনিস শিখলাম সেটা হলো এখানে লোকের শ্রমের দাম দেয়। কোনো কাজই ছোট বা বড় নয়, আর সবার আর্নিং এর মধ্যে একটা সামঞ্জস্য আছে, যাকে বলে পে প্যারিটি, যেটা আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে দেখাই যায় না। তাই আমাদের দেশে ধনী ও গরিব মানুষের মধ্যে এতটাই আর্নিং ডিফারেন্স। মিনিমাম ওয়েজ এই কনসেপ্টটা আমাদের দেশেও আছে, কিন্তু কেই বা আর মানছে? আর লোককে ঠকিয়ে কত কম পয়সায় কাজ করিয়ে নেওয়া যায় ততই ভালো। পুরো গাড়িটা বাইরে থেকে ধোয়া ডান, আর এবার ভ্যাকিউম করে পুরো গাড়ির যত জল আছে একেবারে বার করে দেবে। কিন্তু আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস এখানে সেটা হলো গাড়ির বাইরেটা তো ক্লিন হলো, কিন্তু ভেতর বা আরো আনাচে কানাচে যে যে জায়গাগুলো মানুষের হাতে ভালো ক্লিন হয় সেই জায়গাগুলো কিন্তু এই অটো কার ওয়াশে ক্লিন হয় না। সেটা একটা এই পদ্ধতিটার ব্যাকলগ বলতে পারো। তাই এই যে প্রসেসটা সেটা আবার নিজেদেরকে করে নিতে হয়। এখানে গাড়ির ভেতরে ভ্যাকিউম করার জন্য আর যে কোনো আনাচে কানাচের জিনিসপত্র পরিষ্কার করার জন্য যা যা প্রয়োজনীয় ইকুইপমেন্টস সবই দেওয়া রয়েছে, শুধু নিজে হাত লাগাও আর ক্লিন করে নাও। তাই এই দেশের আর একটা থাম্ব রুল হলো সব কাজ নিজে শেখো, নিজে করো। এরকম অনেক জিনিস আছে যেগুলো হয়তো ইন্ডিয়াতে থাকাকালীন করার কথা আমরা ভাবতেও পারবো না, কিন্তু এখানে আসার পর সবই হাসি মুখে করছি। তো এই পুরো প্রসেসটাই আমার কাছে বেশ নতুনত্বই লেগেছিল, তাই ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের বাইরে থেকে আর গাড়ির ভেতরে বসে থেকে দুটোতেই কেমন লাগে দুটো ভিউই শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও কিন্তু। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, নতুন একটা মুডে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, টাটা।